আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, কিতাবুল ফিতান আপনারা নাম শুনেছেন। কিতাবুল ফিতানে অনেকগুলা হাদিস আছে ফেতনা সম্পর্কিত। তো আমরা এখন নানান ধরনের ফেতনার সম্মুখীন হচ্ছি। গতকাল জুমাবার দিন সিলেটের কুদরতুল্লাহ মসজিদ, যেটা বন্দরবাজারের ঐতিহ্যবাহী মসজিদ, সেই মসজিদে লন্ডনের ইস্ট লন্ডন মসজিদের ইমাম সাহেব আব্দুল কাইয়ুম সাহেব তিনি এসে একটা ফেতনা জন্ম দিয়ে গেছেন সিলেটে। সেটা হচ্ছে যে জুমার খুতবা আরবির বদলে বাংলায়। এটা যুক্তি হচ্ছে যে ওনাদের যে মানুষ যদি আরবি না বুঝে তাহলে আরবি খুতবা দিয়ে ফায়দা কি। দেখেন কত ধরনের খোড়া যুক্তি। তো মানুষ তো যারা নামাজ পড়ে পেছনে আমরা যে কোরআন শরীফের আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করি, সেগুলা কি সাধারণ মুসল্লিরা অর্থ বুঝে নাকি? বা আমরা যারা নামাজ পড়াই, আমরাও তো সব ইমাম সাহেবরা তো কোরআন শরীফের যে আয়াত পড়েন সেই আয়াতের অর্থ বুঝেন না। তারপরে আমরা আজান দিচ্ছি আরবিতে, ইকামত দিচ্ছি আরবিতে, এগুলো তো এবাদত। আজান একটা এবাদত, ইকামত একটা এবাদত, নামাজের তেলাওয়াত এবাদত, নামাজ এবাদত। তো সেই এবাদত গুলা, খুতবা তো নিশ্চয় একটা এবাদত। তো সেই এবাদতটাকে ওনারা কিভাবে বিতর্কিত করছেন? মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমার ধারণা, মিথ্যাও হতে পারে, কিন্তু আমার ধারণা হচ্ছে যে এটা একটা টেস্ট কেস ছিল। ওনারা একটা এক্সপেরিমেন্টেশন চালিয়েছেন বাংলাদেশে, বিশেষ করে সিলেটে, যে এই জিনিসটা খাওয়ানো যায় কিনা সিলেটের মানুষকে। তো আপাতত খাওয়ানো যায়নি, সিলেটের মানুষ এটা মেনে নেয়নি। কুদরতুল্লাহ মসজিদে আজকে মিটিং করে ওনারা ডিসিশন নিয়েছেন এই জাতীয় বাংলা খুতবা এখানে চলবে না। আমরা মসজিদ কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেটের সর্বস্তরের উলামায়ে কেরাম, বিশেষ করে দরগা মাদ্রাসায় কওমি উলামায়ে কেরাম বসে গতকালকেই তারা মিটিং করেছেন। মিটিং করে এটার প্রতিবাদ জানিয়েছেন। তো কওমি দ্বারা, আলিয়া দ্বারা সবাই এটার প্রতিবাদ জানিয়েছেন এবং আমরাও এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ইসলামের বিষয়গুলোকে বিতর্কিত করার পক্ষে নই, ওনারা এটা বিতর্কিত করছেন। যিনি এসেছিলেন ইমাম সাহেব ইস্ট লন্ডন মসজিদের, ইনি সালাফি আহলে হাদিসের ইমাম। তো তাদের পক্ষে ফিতনা ছড়ানো। আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছেলের বক্তব্য শুনলাম, সে বলছে যে আবু তালেব এবং আবু জাহেল ওনারাও মুসলমান ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। তো আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়াত হয়েছে, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে নবীজি কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছেন এবং এই যে ফিতনাগুলা সংগঠিত হবে। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল আসরি নাহারান সুম্মা খাতাবা ইলা আন গাবাতিশ শামসু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা একদিন রাসূলের পেছনে আসরের নামাজ আদায় করলাম, আউয়াল ওয়াক্তে, একটু বেলা থাকতেই আসরের নামাজ আদায় করলাম। তারপর মাগরিব পর্যন্ত আল্লাহর রাসূল আমাদের সামনে ভাষণ দিলেন। ফালাম ইয়াদা শাইআন হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে সবকিছুর বিস্তারিত বর্ণনা আল্লাহর রাসূল আমাদেরকে দিলেন। হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। আমাদের মধ্যে যাদের আমাদের স্মরণ শক্তি ভালো ছিল তারা মুখস্থ করেছে রাসূলের কথাগুলা, যাদের স্মরণ শক্তি ভালো ছিল না, যারা ভুলে যাওয়ার তারা ভুলে গিয়েছে। সুতরাং এই ধরনের ঘটনাগুলো ঘটবে, ফিতনাগুলো, এগুলো আল্লাহর রাসূল কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছেন। অনেক হাদিস আছে, আমি দুইটা হাদিস বলে শেষ করব। এক হাদিসে নবীজি বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুজলিমি। অন্ধকার রাতের, ঘুর অন্ধকারের রাতের টুকরার মতো তোমাদের কাছে ফিতনা আসতে থাকবে, নবীজি বলেছেন। ইয়াতবাউ বা'দুহা বা'দান, ফিতনাগুলা একটার পর একটা আসবে, একটার পর একটা। মানে একটা ফিতনা মোকাবেলা করতে না করতেই আর একটা ফিতনা চলে আসবে। যেমন আমরা গত 10 বছর ধরে মাযহাবীদের ফিতনা একটার পর একটা মোকাবেলা করতেছি। আমিন আস্তে বলা না জোরে বলা, হাত নামাজের মধ্যে নাভির নিচে বাঁধবে নাকি বুকে বাঁধবে, এই যে ফিতনাগুলো তারা তৈরি করতেছেন, এই একটার পর একটা ফিতনা আমরা মোকাবেলা করতেছি। একটা শেষ হতে না হতে আর একটা ফিতনা চলে আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে গেছেন 1500 বছর আগে। ইয়াতবাউ বা'দুহা বা'দান, একটা ফিতনার পর আরেকটা ফিতনা আসবে।
তাতিকুম মুস্তাবিহাতান কাউজুহিল বাকারি। আর এই ফিতনাগুলো হবে এরকম গরুর ইয়ের মতো, ললাটের মতো, গরুর কপালের মতো। অর্থাৎ গরুর কপাল এই কারণে বলা আছে, পৃথিবীতে যতগুলা গরু আছে সবগুলা গরুর কপাল ললাট একরকম, পার্থক্য করা যায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গরুর ললাটের মতো ফিতনা আসবে, একটার পর একটা, একটার পর একটা। মানুষ পার্থক্য করতে পারবে না, এই ফিতনা থেকে ওই ফিতনা, এই ফিতনা থেকে ওই ফিতনা। লা তাদরুনা আইয়ুহা মিন আইয়িন, মনে হবে সবগুলা একই রকম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদরুনা, তোমরা এটা জানবে না যে কি কারণে কোনটা ঘটছে, এই ফিতনাটা কি কারণে ঘটলো এটা তোমরা জানবে না, কিন্তু ফিতনা ঘটতে থাকবে। তো এইভাবে আরো হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাদিসটা প্রায় ওইরকমই। নবীজি বলেছেন কালা হাযিহি ফিতানুন কাদ আউযাল্লাত কাজিবাহিল বাকারি, গরুর ললাটের মতো ফিতনা ঘটবে। ইয়াহলিকু ফিহা আকসারুন নাস, এই ফিতনায় অধিকাংশ মানুষ ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আপনারা দেখেন দিন দিন কিন্তু তাদের সংখ্যা বাড়ছে যারা ফিতনাবাজ, এবং বাংলায় খুতবা দেওয়া যাবে, এর পক্ষে কিন্তু অনেক শিক্ষিত মানুষরাও ডাইভার্ট হয়ে যাচ্ছে। এমনও মানুষ আছে আমাদের সমাজে বড় বড়, মানে বড় বড়, এরা বড় বড় না, মানে হচ্ছে ফেমাস আর কি, ফেমাস পরিচিত অনেক শায়েখ আছেন আমাদের দেশে যারা টেলিভিশনে বসে বক্তব্য দেন বা নিজস্ব ইউটিউব চ্যানেলে বক্তব্য দেন। সে কোরআন থেকে হাদিস থেকে কোনো কথা না বলে যা মুখ দিয়ে আসে তাই একটা ফতোয়া দিয়ে দেয়, এবং সকালে একটা বলে বিকালে একটা বলে। একবার বলে মদ খায়া নামাজ পড়া যাবে, আর একবার বলে পড়া যাবে না। একবার বলে যে কেউ যদি ঘুষ খায় তার ঘুষের কারণে ইবাদতে কোনো সমস্যা হবে না, আবার বলে যে সে ঘুষ খায় ইবাদত করলে ইবাদত হবে না, এই জাতীয় কথাবার্তা। একবার বলে যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তারা হচ্ছে বেদাতি, আর একবার বলে যে আমরা সবাই সুন্নি। তো এইভাবে মানে সকালে একটা বিকালে একটা, সকালে একটা বিকালে একটা বলবে। এগুলো হচ্ছে ফিতনাবাজ। তো নবীজি বলছেন ইয়াহলিকু ফিহা আকসারুন নাস, এই ফিতনাগুলো অধিকাংশ মানুষকে ইয়াহলিকু ধ্বংস করে ফেলবে। ইল্লা মান কানা ইয়ারিফুহা ক্বাবলা যালিক, যারা আগের থেকে এই সমস্ত ব্যাপারে সতর্ক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উলামায়ে কেরামগণ এই সমস্ত ব্যাপারে আগের থেকেই যাদেরকে সতর্ক করে রেখেছেন, কেবল তারাই এই ফিতনা থেকে বাঁচবে, তারা সংখ্যায় কম হবে, কিন্তু বেশিরভাগ মানুষ ফিতনায় নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে যাবে। একটা হাদিস শরীফ বলি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস riwayat হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বা'দাকুম ফিতানান কাকিতা'ইল লাইলিল মুজলিমি, নবীজি বলেছেন তোমাদের সামনে ঘোর অন্ধকার রাতের নিয়ে ফিতনা সংগঠিত হতে থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এমন মানুষ বিভিন্ন শায়েখদের বক্তব্য শুনে, তথাকথিত শায়েখদের বক্তব্য শুনে সে সকালে মুমিন হয়ে ঘর থেকে বের হয়ে যাবে, বিকালে কাফের হয়ে বাড়িতে ফিরে আসবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সে সন্ধ্যায় ঘর থেকে মুমিন হয়ে বের হয়ে যাবে, কিন্তু রাতে গিয়ে তার কোনো শায়েখের মাহফিলে বসে ইমান বিক্রি করে সে বাসায় বেঈমান হয়ে ফিরে আসবে, কাফের হয়ে ফিরে আসবে। সুতরাং হে মুসলমান ভাইরা, হে মুসলমান বোনেরা, সাবধান, অত্যন্ত সাবধান। ফিতনা চলছে, অন্ধকার রাতের ভিতগুটে অন্ধকারের মতো একটার পর একটা ফিতনা পতিত হচ্ছে। সেই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার নাম সুন্নি, শুধু সুন্নতের অনুসরণের নাম, শুধু লম্বা দাড়ি আর জুব্বার নাম সুন্নি নয়, আকীদার নাম সুন্নিয়ত। শেষ করি খুতবার কথাটা বলে, খুতবা আরবি ছাড়া অন্য কোনো ভাষায় দেওয়া যাবে না, এটা হচ্ছে ফতোয়া। মিথ্যা কথা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে প্রচলিত আছে। এই সমস্ত কথার এখন খণ্ডন করলে ভিডিও লম্বা হয়ে যাবে, এবং বড় বড় উলামায়ে কেরাম এগুলা বহু আগে খণ্ডন করে গেছেন। সুতরাং সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমি দুইটা কথা বলি। একটা হচ্ছে যে এটা একটা ইবাদত খুতবা, কারণ খুতবা হচ্ছে জোহরের নামাজের ফরজ 4 রাকাত। আমরা জোহরের বদলা কিন্তু জুমার নামাজ পড়ি। তো জুমার নামাজ হচ্ছে 2 রাকাত, আর বাকি 2 রাকাত কোথায় গেল? ওই 2 রাকাত হচ্ছে জোহরের নামাজের 2 রাকাতের কায়েম মাকাম হচ্ছে আপনার খুতবা। সুতরাং খুতবা নামাজেরই অংশ। এই জন্য খুতবা চলাকালীন ইমাম সাহেব যখন খুতবায় দাঁড়িয়ে যান খুতবা হাতে নিয়ে, খুতবা চলাকালীন কোনো নামাজ পড়া যায় না, কোনো কথা বলা যায় না, চুপ করেন এই কথাও বলা যায় না। খুতবা
নিশ্চুপ হয়ে বসে শোনা হচ্ছে ওয়াজিব। এই জন্য একটা ইবাদত। এই খুতবা অন্য কোনো ভাষায় চলবে না। হ্যাঁ, কেউ যদি কোনো দেশে যদি সে আরবি ভাষা না বুঝে, তাহলে খুতবার অনুবাদ করে শোনানো যেতে পারে, যেটা আমাদের বাংলাদেশে প্রচলিত আছে। অনেকে বেদাত বলেন, যদি বেদাত হয়েও থাকে এটা বেদাতে হাসানা, উত্তম বেদাত, যেটা হচ্ছে জুমার আজান দিয়ে উলামায়ে কেরাম মসজিদে বয়ান করেন আধা ঘন্টা 40 মিনিট। ওই বয়ানের ভিতরে খুতবার বিষয়বস্তু বুঝিয়ে দেওয়া হয়, তারপরে আমরা নামাজের নির্দিষ্ট টাইমের আগে আমরা খুতবা পাঠ করি। সুতরাং কোনো আপত্তি নাই। মুসল্লিরা বুঝে না, এই ধরনের কোনো অভিযোগ এদেশে গ্রহণযোগ্য নয়, কারণ মুসল্লিরা যেটা বুঝে না সেটা আগে ইমাম সাহেবরা বয়ানের মধ্যে বুঝিয়ে দেন। সুতরাং এই আপত্তি গ্রহণযোগ্য নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 57টা মুসলিম রাষ্ট্র আছে পৃথিবীতে। 57টা মুসলিম রাষ্ট্রের সমস্ত মুসলিম উম্মার ঐক্যমত হচ্ছে, প্রচলিত রেওয়াজ হচ্ছে, তাআরুজ হচ্ছে আরবিতে খুতবা দেওয়া। কিছু কিছু ব্যতিক্রমী ঘটনা আছে যেগুলা আহলে হাদিসরা লামাজাবিরা ঘটাচ্ছে, এগুলা আমাদের জন্য দলিল নয়। মুসলিম উম্মার ঐক্যমত পৃথিবীর সমস্ত রাষ্ট্রে আরবিতে খুতবা প্রচলিত আছে, বর্তমানে সেটা প্রচলিত আছে। এটার এগেইনস্টে গিয়ে কেউ নতুন কিছু আবিষ্কার করা, এটা বেদাতে সাইয়্যিয়া। এই সমস্ত বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা এই সমস্ত ফিতনাত থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে অটল রাখেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।